25শে জুলাই একাদশী ব্রত কেন এত গুরুত্বপূর্ণ? এই একাদশী ব্রত কি করবেন কি করবেন না, পূর্ণ নিয়ম এবং মাহাত্ম্য জেনে নিন আজকের এই সম্পূর্ণ ভিডিওটির মাধ্যমে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। জয় শ্রী হরি। বন্ধুরা, হিন্দু ধর্মে একাদশী তিথিকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় এই দিনে ভক্তি ভরে ব্রত ও ভগবান বিষ্ণুর আরাধনা করলে জীবনে বহু বাধা দূর হতে পারে এবং আধ্যাত্মিক উন্নতিও কিন্তু ঘটে থাকে। তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখব। তো আপনাদের সকলকে স্বাগতম জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে আমরা আধ্যাত্মিকতার ভিডিও এবং জ্যোতিষশাস্ত্রীয় ভিডিও দিয়ে থাকি। তো এই ধরনের ভিডিওগুলি পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখুন, যাতে আমাদের চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলি সম্প্রচার হওয়ার সাথে সাথে আপনাদের কাছে অতি সত্ত্বর পৌঁছে যায়। এবং আপনাদের ভিডিওগুলি আমাদের যে এই ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবং আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন শেষ পর্যন্ত, আপনাদের জন্য অনেকটাই উপকারে আসতে পারে। আজকের ভিডিওতে আমরা জানবো একাদশী কেন এত গুরুত্বপূর্ণ, 25শে জুলাইয়ের একাদশীর মাহাত্ম্য, ব্রত রাখার সঠিক নিয়ম, কি খাবেন কি খাবেন না এবং ভুলেও করবেন না এই 7টি ভুল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। একাদশী কেন এত গুরুত্বপূর্ণ? একাদশী হলো চন্দ্রপক্ষের একাদশ তিথি। বৈষ্ণব ধর্মীয় ঐতিহ্য অনুযায়ী এই দিনটি ভগবান বিষ্ণুর উপাসনার জন্য বিশেষভাবে শুভ বলে মনে করা হয়। পদ্মপুরাণ এবং স্কন্দপুরাণ সহ বিভিন্ন পুরাণের একাদশী ব্রত মাহাত্ম্যের উল্লেখ রয়েছে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই ব্রত আত্মসংযম সাথে ভক্তি, ঈশ্বরের স্মরণের একটি বিশেষ সাধনা। একাদশীর মাহাত্ম্য, প্রচলিত বিশ্বাস অনুযায়ী ভক্তি ভরে পালন করলে মানসিক শান্তি বৃদ্ধি পায়, সাথে ঈশ্বরের প্রতি ভক্তি গভীর হয়, আত্মসংযম এবং শৃঙ্খলায় অভ্যাস গড়ে ওঠে। এই দিন ভগবান বিষ্ণুর নাম স্মরণ, গীতা পাঠ ও ভজন অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ব্রত রাখার সঠিক নিয়ম, অনেক ভক্ত সাধারণত এই নিয়মগুলি পালন করেন। ভোরে স্নান করে পরিষ্কার বস্ত্র পরুন, সাথে ভগবান বিষ্ণুর পূজা অর্চনা করুন এবং তুলসী পাতা নিবেদন করুন। ওম নমো নারায়ণ অথবা ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ মন্ত্রটি অবশ্যই জপ করুন এই একাদশীর তিথিতে ব্রত রেখে। গীতা বা বিষ্ণু সহস্রনাম পাঠ করুন এবং তার সাথে সাথে আপনারা ভগবান বিষ্ণুর আরাধনার সাথে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনাও করতে পারেন। কি খাবেন এবং কি খাবেন না এই দিনে? অনেকের প্রচলিত রীতি অনুযায়ী খেতে পারেন ফল, দুধ, বাদাম, আলু, তার সঙ্গে সন্ধক লবণ দিয়ে। এই জিনিসগুলো খাওয়া আপনাদের জন্য এই দিনে শ্রেয়। কোন খাবারগুলি এড়িয়ে চলা ভালো? চাল, গম, ডাল, সাধারণ লবণ। অনেক ব্রত পালনকারী যারা সন্ধক লবণ ব্যবহার করেন না, তাদের জন্য কিন্তু সেই ব্রত সম্পূর্ণ হয় না। শান্ত ভেদ এবং পরিবারের রীতিতে কিছু পার্থক্য থাকতে পারে, সেই অনুযায়ী আপনারা আপনাদের মতন করে নেবেন, কিন্তু আমরা যেটুকু সাধ্য মতে যেটুকু হয়ে থাকে সেই ধরনেই আপনাদেরকে বলার চেষ্টা করছি। ভুলেও করবেন না এই 7টি কাজ এই দিনে। অহংকার করবেন না। প্রথমত অহংকার করবেন না। দ্বিতীয়ত অহংকারের কারণে বা অহংকারের কারণে বা কারোর সঙ্গে কোনো বাজে ব্যবহার করবেন না। অকারণে কোনো রাগ করবেন না। মিথ্যে কথা বলা এড়িয়ে চলুন। অযথা অন্যের নিন্দা করবেন না। ব্রতকে শুধু নিয়ম হিসেবে নয়, ভক্তির সঙ্গে পালন করুন। পূজার সময় মন অন্যদিকে রাখবেন না। ব্রত শেষে ঈশ্বরকে ধন্যবাদ জানাতে ভুলবেন না। সমাপ্তিতে আপনাদেরকে একটি কথা বলবো, আজকের ভিডিওটি শেষে একটি কথা বলবো। প্রিয় দর্শক বন্ধুরা, একাদশী ব্রতের মূল শিক্ষা হলো ভক্তি, সংযম,
শুদ্ধ চিন্তা এবং ঈশ্বরের প্রতি আত্মসমর্পণ। আপনি কি একাদশীর ব্রত পালন করেন? কমেন্টে অবশ্যই লিখুন। ওম নমো নারায়ণ বা ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এবং আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যেতে একদম ভুলবেন না। চলুন আজকের ভিডিওটি শেষ করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করুন। সাথে আমাদের জ্যোতিষ এবং ধর্মকথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে আবার দেখা হবে। পরের ভিডিওতে আমরা আরো একটি দুর্দান্ত ব্রত বা আবার কোনো শ্রাবণ স্পেশাল ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রী হরি।